হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে কাঁচা আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নতুন ধরনের নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকাল বিকালের নাস্তার জন্য একটা পারফেক্ট নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা আমি ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, অর্থাৎ আঙুল চুবানো যায় এরকম গরম হলেই চলবে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থাকে। আমি সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা। 1 কাপ দুধ আর একটি ডিমের জন্য আজকে আমার এখানে 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে, তবে আটার পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এই আটাটাকে এই দুধের সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন আটার কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারটাকে বেশি পাতলাও করে ফেলা যাবে না, আবার বেশি ঘনও করে ফেলা যাবে না। আমরা সাধারণত পাটিসাপটা পিঠার জন্য যেরকম ব্যাটার তৈরি করি, এই ব্যাটারটা ঠিক সেরকমই হবে। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে যেমন মুখরোচক তেমনি কিন্তু অনেক বেশি সুস্বাদু। সকাল বিকালের নাস্তা হিসেবে একেবারে পারফেক্ট একটা রেসিপি হবে এটি। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে এই নাস্তাটি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি আটাটাকে একেবারে স্মুথ করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার আটার স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এরকম করেই আটার ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এবার আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি তাই এই ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে, তাই অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। এদিকে এখানে আমি নিয়েছি একটি কাঁচা আলু। আলুটাকে আমি আগেই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে আলুটাকে গ্রেট করে নিলে আলুগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে আবারও একবার অফ ক্যামেরায় পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিব। এদিকে আমি ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা সেই কাঁচা আলুগুলো। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি। তবে এই গাজর কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। শুধুমাত্র কাঁচা আলু দিয়েই এই নাস্তাটাকে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আর অ্যাড করে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই সব কিছুকে চামচের সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করতে চলে যাব চুলায়।
চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি বানিয়ে রাখা ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে এভাবে রুটির মতো করে গোল করে নিব। এই নাস্তাটা বানানো খুবই সহজ, আপনারা একবার বানালেই বুঝে যাবেন। আর নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। এবারে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই নাস্তাটার একটা পাশ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন নাস্তাটার উপরের অংশটা এরকম ড্রাই হয়ে আসবে তখন নাস্তাটাকে উল্টিয়ে দিতে হবে। নাস্তাটাকে উল্টিয়ে দেওয়ার পর নাস্তাটার আরেকটা পাশ হওয়ার জন্য আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই রাখতে হবে। আরও প্রায় 2 মিনিট পর এখন কিন্তু নাস্তাটার দোনো পাশই খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাটাকে প্যান থেকে উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি ঠিক একইভাবে বাকি সবগুলো ব্যাটার দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি একইভাবে দ্বিতীয় নাস্তাটিকেও বানিয়ে নিচ্ছি। এখানে আমার দ্বিতীয় নাস্তাটিও বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে বানিয়ে নিব। ভিউয়ার্স, খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আটা আর কাঁচা আলু দিয়ে দারুণ মুখরোচক নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে এতটাই মজার যে এই নাস্তাটা যে একবার খাবে সে এই নাস্তার ভক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।